মাহে, তুই কোথায় যাচ্ছিস? আমি মেলাতে যাব। মেলাতে কোথায় যাবি? এই না একটু আগে মেলাতে গিয়ে আসলি। আমি যাইনি ওখানে, ওখানে যাইনি আমি। বট্টু বলেছে যাব, তাই বট্টুর সাথে যাব। বট্টু যাবে বলেছে? কোথায়? এই বট্টু, তুই বলেছিস যাবি? হ্যাঁ হ্যাঁ, আমি মেলায় যাব, আমি মেলায় যাব। বলছে মেলায় যাবে। যাবি আর তাড়াতাড়ি চলে আসবি। আর বট্টুকে টাকা দাও। আয়, আমি কোথায় টাকা পাবো? গিয়ে দেখে চলে আসবি, যা। এই এভাবে তাকাচ্ছিস কেন? এই আমার ব্যাগ, আমার ব্যাগ, দাঁড়া। মার ব্যাগটা নিয়ে এসেছি, মাকে বুঝিয়ে শাড়ি দিয়ে এভাবে ঢেকে নিয়েছি। মা যদি যায় পরে আমাদের বকবে, তুই যাচ্ছি না সব শুনতে। আমিও চল। ওই দেখ মেলা বসেছে, ইয়ে কত সুন্দর। ওই দেখ আইসক্রিম বসেছে, ওই দেখ কত কিছু বসেছে। চল 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 চল। এই মেলা মেলা তাড়াতাড়ি আসো। ইস, ডাকতে পারবো না আমি। ইস, ডাকা কি বিরক্ত কর। কেউ আসলে আসুক, না আসে না। আরে ওই দেখো পুতুলের দোকান বসেছে, আমি ওখান থেকে পুতুল কিনবো, আমাকে পুতুল কিনে দাও। আরে মা যদি বকে বলবো তুই ব্যাগ আনতে বলেছিস। ঠিক আছে চল, পুতুল কিনে দেবো। দেখ তো মার ব্যাগ কত টাকা আছে। মায়ের ব্যাগে একটু টাকা, আর আমাদের বলে টাকা নেই। চল চল, তোকে কিনে দেবো। আরে আপা, এই ছি ছি, আপা কি বলছো? ম্যাম বলো, ম্যাম, ঠিক আছে? আপনি তো দোকানদার, তাহলে আপা বলবো না তা কি বলবো? আরে কি বলছো? সরে এখান থেকে। কিনলে কিনো, না কিনলে চলে যাও। আরে আমি তো এসেছি এই মেলাতে কিনবো বলে, তা আপনি আমার সাথে এরকম ব্যবহার করছেন। ও মাই গড, কি বাজে গন্ধ। ছি ছি ছি, এটা তুমি গন্ধ নিয়ে এসেছো। চলে যাও, চলে যাও। ছি 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 ছি। না না, আমি এটা গন্ধ নিয়ে আসিনি, আপনার পুতুলটা পড়ে গেছে। ছি ছি ছি, সরে এখান থেকে। কিনলে কিনে, না কিনলে চলে যাও। সুন্দর আছে এই বেটি, এই পুতুলটা কিনবি? হ্যাঁ হ্যাঁ, আমি এই পুতুলটাই কিনবো, কি সুন্দর। দাম জানো কত? দাম জানো কত? হ্যাঁ, দাম জানো? আচ্ছা বলেন এটার দাম কত? 4000 টাকা। বট্টু রেখে দে এটা পুতুল। এটা পুতুল আমরা 10 টাকা দিয়ে ওইখানে কিনবো। না, আমি এটা পুতুলও কিনবো, এই পুতুলটা আমার ভালো লেগেছে। তারপর এটা নাচতে পারে, ঠিক আছে? আপনি একটু দাম কমান না, আপনি মনে হয় শহর থেকে এসেছেন। আরে দেখেন তো আমাকে কেমন লাগছে। তোমার ড্রেস আপ এটা কত টাকা নিয়েছে? শাড়িটা 500 টাকা। ছি ছি ছি, 500 টাকা। সরো সরো, এর জন্য তোমার গায়ে গন্ধ করছে। ছি ছি ছি। আর আমার শাড়ির দাম জানো কত? জানো? 1000 টাকা। হ্যাঁ হ্যাঁ, 1000 টাকা। আমি কোনোদিনও 1000 টাকার শাড়ি পরিনি। এটার দাম মাত্র পড়েছে 30,000 টাকা। 30,000 টাকা দাম। দেখো কত সুন্দর লাগছে। আর চশমাটার দাম মাত্র 2000 টাকা। আর এই যে আমি লিপস্টিক পরেছি, এইটার দাম হচ্ছে মাত্র 1500 টাকা। এই যে আমি আইলাইনার দিয়েছি, এই যে আমার মুখের দিকে তাকাও, এই মেকআপ গুলো করেছি, ফুল মেকআপ করেছি মাত্র 11,000 টাকা। তুমি এইসব কি পরেছো? ছি ছি ছি, এর জন্য তোমার গায়ে গন্ধ পড়ছে। ছি। আমাকে বাজে লাগছে নাকি? আমি তো অনেক সুন্দর মেকআপ মাখলাম। কি কিনবে কিনো, না কিনলে বক বক করো না, ঠিক আছে? ঠিক আছে কিনছি। এই পুতুলটা সর্বমূল কত টাকা দেবে? যাও, তোমার জন্য এটা 3000 টাকা রাখলাম, ঠিক আছে? আপনি এটার দাম বলেছেন কত টাকা? 4000 টাকা, 1000 টাকা ডিসকাউন্ট। আগে দেখি ব্যাগে কত টাকা আছে। কিনলে কিনে, না কিনলে এদিকে দাও। তোমাদের মতো লোকেরা এখানে এসে চুরি করে চলে যায়, ঠিক আছে? আর এখানে তো আছেই মাত্র 4000 টাকা। 1000 টাকা দিয়ে এটা কিনে নেব। 2000 টাকা দিয়ে দেবেন? পুতুলটা অনেক দাম হয়ে যায়। 2000 টাকা। এগুলো কিনবে? মাত্র না কিনবে? দেবো যদি চলে যায়, বেশি বলে দিই
100 টাকা দিয়ে কিনেছি, 2000 টাকা ভালোই। ঠিক আছে দিচ্ছি, দাঁড়াও প্যাক করছি। আর কি কি কিনবে বলো, প্যাক করে দিব। বট্টু, তোর পুতুল আমি 2000 টাকা দিয়ে কিনেছি, আর 2000 টাকা রয়েছে, 4000 টাকা মা। আর যদি মার কাছে যাই বলবো তুই 1000 টাকা শেষ করেছিস, আমি কিছু জানি না। আরে বাহ, কি সুন্দর! আমি তো আমার পুতুল নিয়েই খেলা করব। এবার তুমি কিনে ফেলো, তারপরে বাড়ি চলে যাব। দেখি আমি কি কিনবো। ওয়াও, কি সুন্দর মাটির ব্যাগ। না সরি আপা, ও সরি আপু, এটার দাম কত? এইটার দাম তোমার কাছে দাম পড়বে হচ্ছে 3000 টাকা। আমি 2000 টাকা দিয়ে দিব, ঠিক আছে? 100 টাকার ব্যাগ 3000 টাকা। থাক, মাটির হয়েছে বলে দাম বাড়িয়ে নিয়েছেন। তাই ঠিক কাপ আছে। পিরিস দেখি, কাপের সাথে এই নাও, পিসটা 300 খাও। টাকা দিও। 300 টাকা? না হ্যাঁ। থাক, রেখে দাও। তাইলে এই যে চামচগুলা দেখো, খুব সুন্দর চামচ। না এগুলো রাখো। এই তো পেয়েছি মুসলোর কৌটা। এটার দাম কত? এইটা আমি বিক্রি করি 2000 টাকা, তুমি 200 টাকা করে দিয়ে দিও। আমি আমার মেয়েদেরকে একটু কমিয়ে দেই, ঠিক আছে? 200 টাকা দিয়ে দিই। যে রঙের তুলিতে দেখাও তো। এই যে রঙের তুলিতে আগের দাম শুনো, 5000 টাকা করে বেচি। তুমি যেহেতু মেয়ে মানুষ আর একটার সাথে তোমার সন্তানও আছে, তার জন্য আমি এটা। আপু সরি, এটা আমার সন্তান না, এটা আমার ভাই। ও ভাই, আপু এটা আমার ভাই, ছোট ভাই। ঠিক আছে, ওই ভাইয়ের জন্য 100 টাকা কমিয়ে দিলাম। যাও, 3000 টাকার মাল তুমি 150 টাকা দিও। আরে মেয়েটা কি ঠকাওরা আপু, তুমি বলেছি 3000, এবার বুঝি 150 দিয়ে দেবে। আমি কখনো এই মেয়েদের দেখিনি। আপু আপনি মনে চাপাবাজি করছেন, এটা আমরা 5 টাকা দিয়ে কিনি। আমি চাপাবাজি করি না, ঠিক আছে? আমার দোকানে এসেছো, তার মানে যত দাম বলবো তত দাম নিবি। বুঝেছি। একটা কাপ পিরিচ দেখান। এই যে এই কাপ পিরিচটা এবারে সেরা কাপ পিরিচ, ঠিক আছে? এই নাও দেখো, বাজারের সেরা কাপ পিরিচ, এগুলো আমি নিজের হাতে আর্ট করেছি। তা এগুলোর দাম কত? এগুলো কাপ আর পিরিচ দুটাই। এই দুটা যেহেতু তুমি নিবে, তাই তোমাকে আমি 5000 টাকার মাল মাত্র 500 টাকা দিয়ে দিব। 5000 মাল মাত্র 500 টাকা? হ্যাঁ, আর একটু কমান। কি বলছো? তোমাকে মেয়ে দেখে আমি দাম কমিয়েছি, এবার আর দাম কমাতে পারবো না। ঠিক আছে, আমি 450 টাকা দেবো, হবে? 450 টাকা? 450 টাকা, ওকে দাও। আপনি শাড়িতে শোনান, মানুষরা দেখতে পাচ্ছে না। কে এসেছে? আমি আমার শাড়ি যা করব তা করব, তোমার কি হয়েছে? তাহলে থাক, নেব না। তাড়াতাড়ি নাও, আমি বিক্রি মাল আবার ফেরত নেই না। কত ঢং! 4000 মাল মাত্র 500 টাকা। আমি প্রথম শুনলাম। ঠিক আছে, অফকোর্স দাঁড়াও, আপনাকে দিচ্ছি। আপনি মনে হয় অনেক ইংলিশ ভালো পারেন। হ্যাঁ, অবভিয়াসলি আমি অনেক ইংলিশ পারি। আচ্ছা, আর দাও, আরো 100 টাকা দাও। আরে এখানে 500 টাকা দিচ্ছি, এই তো বললেন 500 টাকা এটা দাও। কি বলছে এই মেয়ে? আমি এই মাত্র বললাম 600 টাকা, তুমি কি বলছো? আমার 100 টাকা দিয়ে দাও, না হলে আমি তোমার চুল ছিঁড়ে ফেলবো। আরে এখানে কি হয়েছে? দেখেন তো ভাই, আমি 600 টাকার মাল ওনাকে বিক্রি করেছি, আর উনি এখন দিচ্ছে 500 টাকা। কি? আরে না 1000 টাকা দেন। আরে ছাড়েন, দাঁড়ান, হিসাবটা ক্লিয়ার করেন। কয় টাকার হিসাব? ভাই শুনেন, আমি একটা পুতুল নিয়েছি ওর কাছ থেকে। পুতুল একটা কিনেছি 3000 টাকা দিয়ে, আর এই যে কাপ পিস নিয়েছি ওগুলো প্রথমে বলেছে 5000 টাকা বলেছে। আমি তোমার জন্য মাত্র 500 টাকা দিয়ে দিব। আমরা তাহলে আর কি 450 টাকা দেবো। ও আছে না 500 টাকা দিতে পারে। পরে আমি 500 টাকা দিয়েছি, এবার বলছে আরো 100 টাকা দাও। আর 100 টাকা দাও। কি? আর 100 টাকা দাও। আপনি ওর কাছে ওর কি? গল্প শুনেছেন তো, ঠিক আছে, আমার গল্প শুনেন। উনি এসেছে, ঠিক আছে, পুতুলটা কিন্তু চুরি করতে চেয়েছিল। তারপরে আমি বললাম চুরি করো না, ওনাকে ধরে ফেলেছি, কিন্তু
বললাম যে চুরি করো না, আমি তোমাকে এটা 3000 টাকা দিয়ে দিব, তুমি 3000 টাকা দাও। 3000 টাকা দিয়েছি, ঠিক আছে। এখন দেখেন কাপ্রিজটা কিন্তু ও চুর করতে চাচ্ছে, কাপ্রিজটাও রেখেনি, কাপ্রিজটা পর্যন্ত চুর রেখেছে। আমি 600 টাকার কাপ্রিজ আমাকে দিয়েছি, মানে বললো যে 600 টাকা দিবে, কিন্তু 600 টাকা দিচ্ছে না। আমি তো কিছুই বুঝতে পারিনি। আরে আমি তো কিছুই বুঝতে পারি না, আমি কখন পুতুল চুরি করলাম? তোমার গল্প কিভাবে সত্য হবে? এটা আমার দোকান, আমার গল্প। এই আপনি ওনাকে 100 টাকা দিয়ে দেন। আরে আপনি বুঝতেছেন না কেন? উনি আমাকে ঠকাচ্ছে। এই এক চড় খাবে, ঠিক আছে? আপনার কাপ্রিজ আপনি নেন, আমি তাইলে আর আপনি দিব না। কাপ্রিজটা ফেরত না, দিয়ে দেন। কাপ্রিজ ফিরে দিতে পারবো না, কারণ ওই কাপ্রিজ একটু কোণ ভেঙে ফেলেছে। ভেঙে ফেলেছে? হ্যাঁ, না না না, আমি দেখাই, আমার কাপ্রিজ গুলো দেখাই। এই দেখেন, কোন কোন ভাঙা, কোন কোন ভাঙা দেখাই। এদিকে দেখাও, আমি দেখাই, এদিকে দাও। না, আপনি আবার কোন সময় ভেঙে? এই বেশি কথা বলবি না। আরে আরে আপনি এর সাথে হাতাহাতি করছেন কেন? তাহলে আমাকে দিচ্ছে কে না কেন? এই যে দেখেন এখানে ভেঙে ফেলেছে। এখন আমার কোনো কাস্টমার নেবে এটা? নেবে নাকি? আমার ভাইকে মাইকে দিন। 100 টাকা দিলে দে, না দিলে যা, আমি কাপ্রিজ দিয়ে দেবো। 100 টাকা দে, 100 টাকা দে, 100 টাকা দে, 500 টাকা দিয়েছে, 100 টাকা দে। আরে ওকে আরে মাইকে দিয়ে দেন দিয়ে দিয়ে দেন। ইনার সাথে ঝগড়া করে পারবেন না, এমনিতেও অনেকজনকে ঠকিয়েছে। আমার কাছে ভাঙবে না, 200 টাকা। এদিকে দাও, এই যে আমি দেখে ফেলেছি। এই না 100 টাকা। দাও, টাকা দিতে পারছি না। যা, আর করে দিও আমার দোকানে আসবি না। মানুষের সামনে আমার মান সম্মান নষ্ট করে। ছি ছি ছি, সাথে আপনি গন্ধ যে করছে। মিথ্যা কথা বলেছেন না। চামচ কিনবি না, চলে যা। এই ভাই আসেন, এখানে দেখে যান, আমি কিন্তু চাবাবাজ না, ঠিক আছে? উনি চাবাবাজ, ঠিক আছে? তোমরা কে কে নিবে তাড়াতাড়ি আসো আমার দোকানে, এখানে এসে অনেক জিনিস পেয়ে যাবে। এই দোকানদার অনেক ঠকা। ওরা, আমি মার্কেটে 4000 টাকা নিয়েছি, আর ওর সারা শেষ হয়ে যাচ্ছে। 200 টাকা আছে, আর ও 500 টাকা জিনিস কত টাকা? কি বিড়বিড় করছো? চলে যাও এখান থেকে। কিনবে, এই যে কড়াইটা কিনবে, মায়ের জন্য কড়াইটা কিনবে। দেখো খুব পারফেক্ট একটা কড়াই, দেখে ভেঙে ফেলবে। এই দেখে দেখো। দাম কত? দাম, এই যে ভাই আপনি চলে যান, ঠিক আছে? চলে যান। না, থাকেন একটু, থাকেন। এমনি ভিড় দিয়ে লাভ নেই, ঠিক একা আছে? আসেন ভাই, ও মিথ্যা কথা বললে ওকে আমি চাচ্ছি দেবো। এখানে দাঁড়ান, ওর কথা শুনে পরে যাবেন, ঠিক আছে? এই কড়াই দাম কত? এমনিতেই বেচি আমি 10,000 টাকা করে, তুমি 5,000 টাকা দিয়ে দিলে দিবে। 5000 টাকা থাক, বাইরে রেখে ঠিক আছে, 600 টাকা দিয়ে দাও। থাক। 5000 টাকা 600 টাকা নিলেন কিভাবে? হ্যাঁ, আর ঠিক আছে 300 টাকা দিয়ে দাও। থাক। যাও তাহলে, সরে যাও এখান থেকে। মেইন দামটা বললাম, তাও নিবে না তুমি, যাও। 200 টাকা দিয়ে দেবেন? আপনাকে বলেছি চলে দিতে, ঠিক আছে? 200 টাকার মাল না আমরা দেই না, ঠিক আছে? যান। আমার দোকানে কোনো 200 টাকার মাল পাবেন না, ঠিক আছে? আরে আমার ভাইকে দাও, এদিকে দে। ভাই এদিকে আসেন। ও আমার ভাইকে ফেলেছে, আমার ক্ষতিপূরণ দিতে। এই মেয়ে, চলে যাও এখান থেকে। যাও এখান থেকে, চলে যাও, ঠিক আছে? আর কোনোদিন জানি দোকানের পাশে দেখতে পাবে না। আমার কাপড় মনে হয় ভেঙে ফেলেছে। এই দোকানে কিনে দিয়ে আসলে এই মেয়ে, কিছু কিনলে কিনো, দেখে যাও। ভাই আছে, এই জটির মুরকি শয়তান ঠকাওরা, এই দোকানে আর আসবো না। এই মেয়ে, শুনে যাও, 200 টাকা দিয়ে কিনে যাও। আমার দোকানে টুটা দিয়ে যান। এই মেয়ে, শুনে যাও, 200 টাকা দিয়ে নিয়ে যাও। এই মেয়ে, শুনে যাও, 200 টাকা দিয়ে নিয়ে যাও। অফকোর্স আমি আসছি, বাট ওকে আমি বড়াই দেখাই কিভাবে আমার সাথে করতে। ও আপোস, এইটার দাম 200 টাকা। না টাকা দিল আপনার দোকান থেকে না। তোমায় যদি 1000 টাকা দাও তাও আমি দিব না, ঠিক আছে? যাও, চলে যাও। তো বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্ত। আমাদের আরো মজার ভিডিও দেখতে চাইলে তোমরা তাতে লাইক এবং সাবস্ক্রাইব করবে। 100 টাকা দিয়ে দিও, 50 টাকা দিয়ে দিও। সবাই তোমরা